সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে সহজ পদ্ধতিতে পাউরুটি রেসিপি করে দেখাবো। আশা করছি সবাই ভালোই লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর গোল শেপ করে কেটে নিব। এই যে একটা এখানে বয়মের মুখ নিয়ে নিয়েছি, সেই মুখ দিয়ে আমি গোল শেপ করে কেটে নিব। চাপ দিলে পাউরুটিগুলা সুন্দর গোল হয়ে বেরিয়ে আসবে। এই যে আমি সুন্দর করে গোল করে কেটে নিচ্ছি। আপনারা সুন্দর করে অন্য শেপও করতে পারেন। আমি গোল শেপ দিয়েছি। এই যে পাউরুটির সাইড দিয়ে বের হয়ে আছে, এটা সুন্দর করে হাত দিয়ে পরিষ্কার করে নিব, নাই কেচি দিয়ে কেটে নিব সুন্দর করে। এরপর আমি আরেকটা পাউরুটি কেটে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলা পাউরুটি কেটে নিব। এই যে আমি সবগুলা পাউরুটি কেটে নিয়েছি। এই যে পাউরুটিগুলা দেখতে এরকম হয়েছে। এই যে আমি 10-12 পিস একবারে কেটে নিয়েছি, আমার যতটুকু প্রয়োজন। এবার একটা প্যানে আমি 1.5 লিটার পরিমাণ দুধ দিয়েছি। দুধটা বলক আসা পর্যন্ত জাল করতে থাকবো। দুধটা জাল করে ঘন করতে হবে। এই যে আমি এর পর্যায়ে একটা এলাচ দিয়ে দিয়েছি, এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি যাতে দুধের ঘ্রাণ আসে। এলাচের ঘ্রাণে সুন্দর লাগবে খাবারটা খেতে। এই পর্যায়ে আমি এই গরম দুধ একটু অল্প পরিমাণ বাটিতে তুলে নিব। এই পর্যায়ে এই বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিব। খেয়াল রাখবেন গুঁড়া দুধ দেওয়ার সময় দুধটা যেন কুসুম গরম থাকে। দিয়ে সুন্দর করে ফেটিয়ে দুধটা আমি ঢেলে দিব। ঢেলে সুন্দর করে অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। গুঁড়া দুধটা দেওয়ার কারণে খাবারের টেস্টটা আরও সুন্দর আসবে। এই পর্যায়ে আমি পরিমাণ স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি 1/3 কাপ চিনি দিয়েছি। আপনাদের যে পরিমাণ লাগবে আপনারা সেই পরিমাণ দিয়ে নিতে পারেন। আর মাথায় রাখবেন দুধ চা কমে গেলে চিনি কমে যাবে, সেই পরিমাণ চিনি দিবেন যাতে মিষ্টি বেশি
স্বাদ বেশি না হয়ে যায়। এই পর্যায়ে আমি কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, চীনাবাদাম কুচি দিয়ে দিচ্ছি, কারণ বাদামটা দিলে খাবারটা আরও অনেক স্বাস্থ্যসম্মত হবে। কারণ খাবারটা সোনামণিরা বেশি পছন্দ করবে, আর সোনামণিদের জন্য স্বাস্থ্যসম্মত একটা খাবার প্রয়োজন। এখানে আমি একটা প্যান দিয়ে দিয়েছি, সেই প্যানে একটা বাটার দিয়ে দিব। আমি বাটার দিয়েছি, আপনারা চাইলে তেল কিংবা ঘি দিতে পারেন। আমি এখন বাটারটা দিয়ে প্যানটা ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে নিব। ছড়িয়ে নিয়ে এবার আমি এর ভিতর এখন পাউরুটিগুলা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এই যে পাউরুটিগুলা সাজিয়ে দিচ্ছি, এই যে ব্রাউন কালার করে আমি ভেজে নিব। এই যে সবগুলা আমি এই যে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর এই যে আরও একবার দিয়ে দিয়েছি। এবার সবগুলা পাউরুটি আমার ভাজা শেষ। এবার ঠান্ডা যে দুধটা নামিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা আমি দিয়ে দিব। পাউরুটির উপর অল্প অল্প করে দুধটা দিতে থাকবেন, তাহলে পাউরুটিগুলা সুন্দর হয়ে ফুলে উঠবে। এই যে দেখেন আমি সবটুকু দুধ দিয়ে নিচ্ছি, কোথাও যেন বাদ না পড়ে। রেসিপিটা কেমন লেগেছে সবাই একবার ট্রাই করে জানাবেন অবশ্যই। আর এটা বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে নষ্ট হয়ে দেখতে খারাপ দেখাবে। বেশি নাড়াচাড়া করা যাবে না। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার দিয়ে দিবেন। দেখেন এরপর আমি বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিয়েছি। ভালো লাগলে রান্নাটা করে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে।